বহন করে ইতিহাসের সাক্ষ্য। দেখে জানা সম্ভব হয় অজানা ইতিহাস। একসময় তা জমানোর শখ ছিল অনেকেরই। বলছি ডাক টিকিটের কথা। সেসব মাথায় রেখেই রাজশাহীতে দুদিনব্যাপী ডাক টিকিট প্রদর্শনী আয়োজন করেছে বরেন্দ্র ফিলাটেলিক সোসাইটি। প্রদর্শনীতে স্থান পেয়েছে ৫২ ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধের ইতিহাস, বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন, গণহত্যার ভয়াবহতা নিয়ে প্রকাশিত ডাক টিকিট, দেশ স্বাধীন হওয়ার পর প্রকাশিত স্মারক ডাক টিকিট সহ বিভিন্ন দেশের ভৌগোলিক অবস্থান, ঐতিহাসিক নিদর্শন সহ বিশ্ব ঐতিহ্যের স্মারক সম্বলিত ডাক টিকিটও রয়েছে এখানে। বেশিরভাগই কাগজ, কাঠ, প্লাস্টিকের তৈরি। আছে টিন ও কাপড় দিয়ে তৈরি ডাক টিকিটও। বাংলাদেশ স্বাধীনতার পূর্বে কিছু স্ট্যাম্প বের হয়েছিল, সেগুলো আছে। একদম স্বাধীন হওয়ার দুদিনের মাথায় যেগুলো বের হয়েছে সেগুলোও আছে, এবং বাংলাদেশে ৭২ সালের যে স্ট্যাম্পগুলো এগুলোও আছে। একদম পুরোনোর মতো আছে, একদম লেটেস্টগুলোও আছে। বিভিন্ন কভারগুলো যেগুলো বিভিন্ন সময় ইস্যু হলো, এবং এগুলো প্রত্যেকটা কভার প্রত্যেকটা মানে ঘটনাকে রিপ্রেজেন্ট করে। এই ধরনের কভার আছে, তারপর বিভিন্ন ম্যাক্স কার্ড আছে, পোস্ট কার্ড আছে, স্ট্যাম্প আছে, এবং পোস্টাল স্টেশনারি আছে। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। ডাক টিকিট অমূল্য সম্পদ। এটি দেশের ঐতিহ্য, কৃষ্টি, কালচারের ধারক ও বাহক। এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর নানকিং দরবারে রোববার ও সোমবার ২ দিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে প্রদর্শনী। এতে দেশের মোট ২৫ জন ডাক টিকিট সংগ্রাহকের সংগৃহীত ডাক টিকিট স্থান পেয়েছে। একটি ডাক টিকিটকে শুধু কাব্য না মহাকাব্যই বলি, যে একটি ডাক টিকিট কেন রচিত হলো, তার প্রেক্ষাপটটা কি, সে সময়টা কি, ইতিহাসটা কি, তার সংস্কৃতিটা কি, সেখানে যে গ্রাফিক্স আছে তারও যে ব্যাখ্যাগুলো কি। তো কাজে আমার মনে হয় যে এর গুরুত্ব অপরিসীম, এবং বিশেষ করে যদি আমরা আমাদের ইতিহাস ঐতিহ্য ধরে রাখতে পারি এবং একটা দীর্ঘ সময় ধরে এটা যদি চলতে থাকে, তবে কিন্তু আমরা এটা ইতিহাস বিনির্মাণে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। এসব ডাক টিকিট দেখতে ভিড় জমাচ্ছেন নতুন প্রজন্মের শিক্ষার্থীরা। তারা সংগৃহীত ডাক টিকিটের মাধ্যমে ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানছেন। সামনের দিকে যত আগাচ্ছি অতীত আমরা ভুলে যাচ্ছি অনেকটাই। আর পোস্ট কার্ড, তারপরে স্ট্যাম্প, এগুলো আমাদের অতীতের সাথে কানেক্ট করার একটা খুবই ভালো মাধ্যম। আর এখানকার কর্তৃপক্ষরা খুবই ভালো একটা কাজ করেছে এই কর্মসূচিটা নিয়ে। আর এখানকার সবাই খুবই হেল্পফুল, সবাই অনেক কিছু বুঝাই দিচ্ছে। আর যেমন বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে অনেক দেখলাম, তারপর চাঁদে গেছে সেই টাইমের দেখলাম, আবার সিনেমা নিয়ে অনেক বের হয়েছে, সেগুলো দেখছি। আর অনেক ভ্যারাইটি অফ কালেকশন আছে, খুবই ভালো লাগছে দেখতে। ঐতিহ্য সম্পর্কে আমাদের ধারণা দিচ্ছে, এটা আমাদের অনেক প্রাচীন ঐতিহ্য। যেমন আমার পার্সোনালি বলতে গেলে আমার এই ব্যাপারে আইডিয়া অনেক কম ছিল, আমার জানার অনেক আগ্রহ ছিল, আমি সেটা জানতে পারছি, অনেক কিছু জানতে পারছি, এজন্য আমার খুবই ভালো লাগছে। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। রাজশাহীতে এ ধরনের একটা আয়োজন, আমাদের এখানে সমৃদ্ধ বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম আছে, সেখানে আজকে ডাক টিকিট বা চিঠিপত্র এই ডিজিটাল যুগে প্রায় বন্ধ হয়ে গেছে। তো সেখানে এ ধরনের একটা আয়োজন আমাদের এই পূর্বের স্মৃতি এবং আবেগগুলোকে আগে জাগিয়ে তোলা অবশ্যই আমার মনে করি ইতিবাচক। আয়োজক ও শিক্ষাবিদরা বলছেন ডাক টিকিট অসাধারণ জ্ঞান অর্জনের হাতিয়ার। আর এর প্রদর্শনী খুবই শিক্ষামূলক। একটা ছেলে বা মেয়ে যখন একটা স্ট্যাম্প নিয়ে হাতে নেয়, সে কিন্তু তার বহির্জগৎ সম্পর্কে কিন্তু অনেক কিছু সে জানতে পারে, এবং অন্তর্জগতের যে ধরনের তার ক্লেশ, সেই ক্লেশ থেকে কিন্তু সে মুক্ত হতে পারে। তো আমাদের সেরকম ইচ্ছা আছে যে আমাদের এই উত্তর অঞ্চলের যেসব ছেলেমেয়েরা ডাকটি সংগ্রহ করে, তাদেরকে একসাথে আমরা এরকম আয়োজনের মধ্যে দিয়ে আমাদের যে সংগ্রহ, সেই সংগ্রহকে অন্যদের কাছে উপস্থাপন করা। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রদর্শনীর পাশাপাশি ডাক টিকিট সংগ্রহে নতুন প্রজন্মকে উৎসাহিত করাই মূল লক্ষ্য ভাষ্য আয়োজকদের। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী।